দেখুন, আমি প্রথমেই একদম পরিষ্কার বলি যে আরজি করের যে ধর্ষণ এবং খুনের ঘটনা, আমরা সমানভাবে প্রতিবাদী। আমরাও নিন্দা করছি, আমরাও দোষী বা দোষীদের ফাঁসি চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করণীয় সব করছিলেন। 12 ঘন্টার মধ্যে একটা অ্যারেস্ট, তদন্ত চলছে, আরো হয়তো কিছু অ্যারেস্ট হতো যদি প্রয়োজন হয়। ফাঁসি চেয়েছিলেন, ফাস্ট ট্র্যাক কোর্ট বলেছিলেন, কিন্তু তার সত্ত্বেও সিপিএম এবং বিজেপি, যাদের জমানা এই খুন ধর্ষণ এগুলোতে পরের পর এই বামরামের ইতিহাস, তারা নানা ধরনের মিথ্যা প্রচার, প্রভোকেশন, নাটক, ইভেন্ট এসব শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এর বিরুদ্ধে এবং ন্যায় বিচারের দাবিতে এবং সমর্থনে প্রথম থেকে কাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচারের সমস্ত রকম ব্যবস্থা করেছেন। যখন দেখছি যে বাম রাম এই শকুনের রাজনীতি করছে এবং বাংলাকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে একাধিক অপশক্তি একটা তৃণমূলকে আক্রমণ, একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে ন্যায় বিচার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেখানে তারা তৃণমূল কংগ্রেস এবং বাংলাকে বিদ্ধ করতে নেমেছেন। এই লড়াইতে, এর প্রতিবাদের লড়াইতে, মানুষকে সঠিক বিষয়টা জানাবার যে লড়াই এবং রাম বামের চক্রান্ত ব্যর্থ করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে। এবং আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সমর্থক হিসেবে আমার মনে হয় যে আমাদের সেনাপতি, আমি প্রাক্তন সাংসদ হিসেবেও আমাদের সেনাপতি শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্তটা দেখছেন, খবর রাখছেন, লোকসভায় অসাধারণ বক্তৃতা করেছেন, ব্যক্তিগত অবস্থানগুলি টুইটের মাধ্যমে জানাচ্ছেন, ডায়মন্ড হারবারে তাঁর সাংসদ হিসেবে যা করণীয় করছেন। কিন্তু কোনো কারণে আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না। ফলে যে কোনো কারণেই হোক, আমরা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এই একদিকে মেয়েটির ন্যায় বিচারের লড়াই চলবে আমাদের, অন্যদিকে একটি দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বামরাম এবং কিছু অশুভ শক্তি মিলে সাধারণ মানুষের ন্যায্য আবেগকে বিপথে চালিয়ে ফেক নিউজ, ফেক অডিও, কুৎসা বাংলা এবং তৃণমূলকে যেভাবে বিদ্ধ করেছে, তার বিরুদ্ধে লড়াইটায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমানভাবে সক্রিয় অবস্থায় এই লড়াইটায় চাই। এবং তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার এই চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করে দেবে, আমরা সবাই আত্মবিশ্বাসী। অভিষেকের চোখে প্রবলেম আছে, চোখের জন্য ওকে মাঝে মাঝে একটু সমস্যায় থাকতে হয়, কিন্তু তা সত্ত্বেও সে তার করণীয় সমস্ত কাজই করছে। কিন্তু এখন কোনো কারণে একটু দূরে সরে আছে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে যে এই কঠিন কুৎসা চক্রান্ত, বাংলা এবং তৃণমূলকে বিদ্ধ করার যে খেলা, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে খেলা বামরাম শুরু করেছে, সেই জায়গায় মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। আমি প্রাক্তন সাংসদ হিসেবে খুব স্পষ্টভাবে বলছি যে যে ঘটনাটা নিয়ে বাম রাম এরা শকুনের রাজনীতি করছে, দুর্ভাগ্যজনক একটি ঘটনা, একটা ভয়ঙ্কর ধর্ষণ এবং মৃত্যু যে মেয়েটির, সেই জায়গায় দাঁড়িয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের
কোথাও কোনো রাগঢাক করা, কোথাও কোনো কাউকে আড়াল করা, এসবের কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে স্বচ্ছভাবে নির্দেশ দিয়েছেন, তদন্ত হচ্ছে, গ্রেফতার হচ্ছে, সব হয়েছে। কিন্তু এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন। যেমন প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। মুখ্যমন্ত্রী নিরপেক্ষ এবং সঠিক ভূমিকা পালন করেছেন ওনার কাছে খবর আসার পর। কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন। মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন, যা যা করার করেছেন, কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। দুই, যে ব্যক্তিকে ঘিরে, যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক, সন্দীপ ঘোষ, তিনি দোষী না নির্দোষ আমরা জানি না। তিনি কোনো দোষ করেছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই এখনো পর্যন্ত, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু ছাত্রছাত্রীদের যে দীর্ঘ অভিযোগ ছিল, তাতে তার ইস্তফা বা ওই আরজিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এর সঙ্গে জড়িত হতে চায় না। স্থানীয় স্তরে কিছু ঘটছে, কোথাও প্রশাসনিক স্তরে কিছু ঘটেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু জেনে তিনি আড়াল করেছেন বা ধামাচাপা দিয়েছেন, এই রটনাগুলো ঠিক নয়, এগুলো ভুল। সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যে পাপটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে আসে না, যে পাপটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে আসে না, ওই সিদ্ধান্তটার জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন। যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। যে অকুস্থল সেমিনার রুম, সেটি অটুট আছে, তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? মানুষের আবেগ এত বড় একটা মৃত্যুর ঘটনায়, সেটা ধর্ষণের ঘটনায়, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা এই ভুল কাজগুলো করেছেন, তার ঝামেলাটা এসে সরকারের উপর পড়ছে এবং সেইটা দিয়ে সরকার বিরোধী আন্দোলনটাকে উস্কে দেওয়ার সুযোগ পাচ্ছে বামরাম, যাদের জমানাগুলো এই ধর্ষণ খুনে পরিষ্কারভাবে পরের পর ঘটনা হয়েছে। কিন্তু আমাদের তরফে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, অর্থাৎ প্রশাসন যেহেতু আমাদের যে স্তরেই হোক, সেগুলোকে মানুষের সামনে একদম ক্লিয়ার করে, স্বচ্ছভাবে ক্লিয়ার করে, এর সঙ্গে মুখ্যমন্ত্রী, এর সঙ্গে দল, এর সঙ্গে মানে নবান্নের কোনো সম্পর্ক নেই। যারা বিলম্ব করেছে এটাকে ধর্ষণ এবং খুন বলতে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। তিনি জানতেন না, তিনি কলকাতার বাইরে ছিলেন, তিনি ঝাড়গ্রামের অনুষ্ঠানে ছিলেন, তিনি রাস্তায় শোনেন এবং তারপর তিনি যা যা করার নির্দেশ দেন। কিন্তু যে বা যারা পাকিয়ে রেখেছিল জিনিসটা,
যাদের জন্য বিলম্ব, তদন্তে তারা শাস্তি পাক। এই সন্দীপ ঘোষ, আমি আবার বলছি, তিনি দোষ করেছেন এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে তার উপর রুষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তার সরে যাওয়া এবং রিইনস্টেড হওয়া আর একটা মেডিকেল কলেজে, এটা একটা ভুল বার্তা গেছে। একই দিনে ওইখানে পিডব্লিউডির কাজ করতে যাওয়া, যদিও সুরক্ষিত, আসল অকুস্থল, ভুল বার্তা গেছে। এগুলোকে মানুষের সামনে খোলসা করে বলে আমরা চক্রান্ত মোকাবিলা করব এবং সাকসেসফুল হব। রাজ্য স্বাস্থ্য প্রশাসন যদি আদালতের অপেক্ষায় না থেকে অবিলম্বে সন্দীপ ঘোষকে তার নতুন বদলির পোস্ট থেকে যদি অব্যাহতি দিয়ে দেন, তাহলে সরকারকে মানুষের ভুল বোঝার অবকাশটা কমে যাবে।